প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তায় এবার কঠোর আইন আনার প্রতিশ্রুতির পর ২৭ দিনের অনশনের ইতি টানলেন সমাজ সৈনিক সোনাম ওয়াংচুক। রবিবার বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের শয্যাশায়ী অবস্থায় স্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পাশাপাশি লাদাখের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন, আর সেখানেই অনশন প্রত্যাহার করলেন সোনাম ওয়াংচুক। আর এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, জানতে চাইবো, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি শয্যাশায়ী অবস্থায় হাসপাতালেই অনশন প্রত্যাহার করলেন সোনাম ওয়াংচুক। পুরো বিষয়ে ঠিক কি ইঙ্গিত উঠে আসছে? দেখো, এই যে গত কয়েকদিন থেকে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন যেটা উত্তাল হয়ে উঠেছে দিল্লি সহ গোটা দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। এরপরেই যখন নাকি ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু তারপরে পরেই এই জানি আন্দোলন আর জোরদার বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন নাকি একের পর এক সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে যোগ দিয়েছেন এবং বিভিন্ন সমাজকর্মী থেকে শুরু করে গায়ক, অভিনেতা, খেলোয়াড় সবাই যেন নাকি এই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়েছে। ঠিক তখনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত এবং কঠোর সাথে নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক গঠন করবে। এবং প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই কিন্তু দিল্লি হাইকোর্ট কেন্দ্রের সঙ্গে আলোচনা করে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে সংক্রান্ত বিজ্ঞপ্তি গতকালকে তিনি জারি করেছে এবং এই বিশেষ আদালতে প্রশ্ন ফাঁস সহ অন্যান্য সংক্রান্ত যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি করা হবে। এবং মোদী যেটা বলেছেন যে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা সরকারের চেয়ে সর্বোচ্চ অধিকার, তরুণ ভবিষ্যৎদের চিনিমিনি খেললে কাউকে রেয়াত করা হবে না। প্রশ্নপত্র যে এই ঘটনা যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে তিনি জানিয়েছেন এটা যে প্রশ্নপত্র ফাঁসের মতন অপরাধ রুখতে সরকারের নেওয়া ধারাবাহিক যে পদক্ষেপগুলো তার এটা একটি অংশ মাত্র। তরুণ সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছুই হতে পারে না। কিন্তু প্রধানমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবির ব্যাপারে কিন্তু মুখে কিন্তু কুলু পাঠে, কারণ এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি নেই কিন্তু উত্তাল হয়ে ওঠে গোটা দেশ, বিশেষ করে যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন প্রান্তে যেসব পড়ুয়া রয়েছে তারা যেভাবে বিক্ষোভ করতে বিভিন্ন অসন্তোষ বাড়ছে, তার মধ্যে পুলিশের লাঠিচার্জ এটাতে কিন্তু আন্দোলনের তীব্রতা কিন্তু আরো বেড়ে গিয়েছে। এবং গতকালকেও দেখা গেছে যে সংসদের বাইরে ইন্ডিয়া এবং এনডিএ জোট উভয় পক্ষের সাংসদরা কিন্তু পরস্পর বিরোধী বিক্ষোভ দেখান। এবং অপরদিকে যদি বলি যে এই দাবিতে একজন সমাজকর্মী যে সোনাম ওয়াংচুক যেভাবে তিনি অনশন করেছিলেন, কালকে তার কিন্তু বিভিন্ন শর্ত সপক্ষেও তিনি কিন্তু অনশন প্রত্যাহার করেন। অনশন প্রত্যাহার করার জন্য তার দুজন কেন্দ্রীয় মন্ত্রী যান জেপি নাড্ডা, এবং জেপি নাড্ডার হাত থেকে তিনি কিন্তু ফলের রসকে তিনি অনশন প্রত্যাহার করেন। অর্থাৎ এক কথায় যে বলা যায় যে সরকার যদি কেন্দ্রীয় সরকার এই যে ছাত্রদের আন্দোলন এটাকে কিভাবে দমানো যায় সেই চেষ্টা করে যাচ্ছেন। এবং একইভাবে কিন্তু তিনি একটা কেন্দ্রীয় সরকারের যে ঘোষণা অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে ফাস্ট ট্র্যাক কোর্ট একটা গঠন করে এই মামলার নিষ্পত্তি হবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফা যেই বিষয়ে কিন্তু প্রত্যেকেরই দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে, সেই বিষয়ে কিন্তু কুলু পেটে গিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। একদমই তাই অংশুমান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছি। দেখতে পাচ্ছিলাম যেভাবে ছাত্রদের তাদের এই আন্দোলন এবং আন্দোলনের এক অন্য মাত্রায় কিন্তু দেখা গেছে পুলিশ যা করতো তার বিকল্প পথ ছাত্রছাত্রীরা খুঁজে নিয়েছিল। পুলিশ যদি জলকামান প্রয়োগ করে সেটিকে তারা রেন ডান্স হিসেবে ব্যবহার করতো, পুলিশ যদি লাঠিচার্জ করে সে সময় জাতীয় সঙ্গীত তারা শুরু করে দেয়। এমনকি আমরা দেখেছি পুলিশকে প্রশ্ন করতে যে আপনারা কি আজ কাঁদানে ঘাসে সেল ফাটাবেন কিনা, এ ধরনের যে কথাগুলো দেখা গেছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছিল তার অন্য মাত্রায় কিন্তু নিয়ে গেছে। আর তারই পরিপ্রেক্ষিতে কি প্রধানমন্ত্রীর এই বার্তা কোথাও না কোথাও চাপ সৃষ্টি হয়েছে, কি মনে হচ্ছে অংশুমান? দেখো, এই যে তরুণ প্রজন্মের যে আন্দোলন এই আন্দোলন কিন্তু একটু অন্য মাত্রা নিয়ে এসছে, কারণ তরুণ প্রজন্ম কিন্তু হাতে অধিকাংশ জাতীয় পতাকা বা কারো হাতে ভগৎ সিং বা দেশের বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে তারা আন্দোলনে গিয়েছিল। কিন্তু তাদের কিন্তু প্রত্যেকেই একটা করে দাবি ছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ
এবং এই যে আন্দোলন, এই আন্দোলন যখন বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, সংসদ ভবনের দিকে পুলিশ তাদের উপরে কিন্তু বেপরোয়াভাবে লাঠি চালায় এবং লাঠি চালানোর পরে আন্দোলন কিন্তু আরো তীব্র আকার ধারণ করে। বিভিন্ন সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক লোকজন থেকে বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষজন এটার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয় এবং পুলিশ কিছু কিছু জায়গায় জল কামানো ব্যবহার করে। কিন্তু ছাত্রছাত্রীরা যে আন্দোলনকে যেভাবে পুলিশের আঘাতে যেভাবে তাদের চোট লেগেছে, সেটাতে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে দিল্লি পুলিশকে তথা সরকারকে। কারণ এই যেভাবে ছাত্ররা দেশের ভবিষ্যৎ ধরে এই ধরনের আক্রমণ কিন্তু কখনোই নাই। খোদ আরএসএস কিন্তু সমালোচনা করে বলেছে যে পুলিশের এইভাবে লাঠি চালানোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তা সত্ত্বেও পুলিশ যেভাবে লাঠি চালিয়েছে তার ফলে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। এবং তার জন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সমাজ মাধ্যমে পোস্ট করে সমস্ত ঘটনার কথা তিনি জানান। বেশ, আরেকটি বিষয় জানতে চাইবো, একদিকে যখন সোনাম ওয়াংচুক তিনি অনশন প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু অপরদিকে যদি আমরা দেখি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিনি বলছেন যে অনশন তিনি প্রত্যাহার করেছেন, স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু তার অপরদিকে বক্তব্য যে এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিচ্ছেন। কি মনে হচ্ছে এই আন্দোলন আগামী দিনে ঠিক কোন পথ নিতে পারে? দেখো, একটা কথা বলি যে সোনাম ওয়াংচুক তিনি কিন্তু অনশন যদি প্রত্যাহার করে নিয়েছে এটা ঠিকই, কিন্তু প্রত্যাহার করলে তিনি বলেছেন যে আন্দোলন চলতে থাকবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাকে এখান থেকে সরানো হবে ততক্ষণ কিন্তু আন্দোলন চলবে। মূলত নিট মতন পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস, এই প্রশ্নপত্র পাশের ঘটনায় যুব সমাজকে অনেকটা পিছনে চলে গেছে এবং যারা বছরকে বছর ধরে পড়াশোনা করেছে এবং নিটের বসবে বলে ঠিক করেছে, কিন্তু তার প্রশ্ন যদি পাস হয় সেক্ষেত্রে ছাত্রদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু এই যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ব্যাপারে প্রধানমন্ত্রী মুখে কুলো পাঠলেও কিন্তু বেশ কয়েক জায়গায় বেশ কিছু যে সচিব রয়েছেন, শিক্ষা সচিব আছেন, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং একটা কথা যে পরিষ্কার যে সরকার এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং সেই কারণেই করছে। কিন্তু শিক্ষামন্ত্রী যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত ককরোচ জনতা পার্টি বা ছাত্রদের আন্দোলন চলতেই থাকবে এবং আন্দোলন যেভাবে আস্তে আস্তে করে বাড়ছে তাতে শুধু আন্দোলন দিল্লি যন্তর মন্তর না, দেশের বিভিন্ন প্রান্তে সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে। বেশ, শেষ প্রশ্ন আরেকটি বিষয় জানতে চাইবো, ইতিমধ্যেই কিন্তু অভিযোগ উঠছে যে এই ছাত্রছাত্রীদের আন্দোলন কোথাও না কোথাও ডিপ স্টেটের মদত রয়েছে। কি মনে হচ্ছে এই বিষয় নিয়ে অংশমান? দেখো, প্রধানমন্ত্রী বলেছেন যখন নাকি এটা ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে সেখানে এই যে প্রশ্নপত্র পাস সম্পর্কে যে সব পরীক্ষা মামলাগুলো আছে সেগুলো দ্রুত শুনানি হবে, সেই মতন কিন্তু কোর্টের পক্ষ থেকে সেই নির্দেশিকা ইতিমধ্যে কিন্তু জারি হয়ে গেছে। কাজে এখন কিন্তু অপেক্ষা করতে হবে মামলাগুলো কিভাবে হয়। কিন্তু ছাত্রদের দাবি সেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেই দাবিতে কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ছাত্ররা, সেই কথা কিন্তু পরিষ্কারভাবে বলেছে। এবং বিভিন্ন যে দেখি আমরা যদি অন্যান্য রাজ্যের কথাগুলো দেখি, সে আমাদের পশ্চিমবঙ্গ হোক বা সিকিম হোক, আসামের রাজ্য হোক বা সাউথের দিকে যে কোনো রাজ্য হোক, সব জায়গায় কিন্তু ছাত্ররা এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করছে এবং যার ফলে কিন্তু এটা সরকার একটা বড় চাপের মধ্যে পড়ে গেছে। সেই কারণে সমস্ত বিরোধীরা একদিকে হয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছে। সেই তখনই কিন্তু গতকালকে আমরা সংসদ ভবনের সঙ্গে দেখেছি যে এনডিএ জোট, ইউপিএ জোট সবাই কিন্তু যে সাংসদরা রয়েছেন তারা পরস্পর বিরোধী এই বাকবিতণ্ডায় কিন্তু জড়িয়ে গেছে। কাজে এই যে আন্দোলন, এই আন্দোলনের রূপরেখা আগামী দিনে কি হবে সেটা কিন্তু সমস্তটাই ঠিক হবে ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেন বা মন্ত্রিসভা থেকে তাকে যদি অপসারণ করা হয়। বেশ, ধন্যবাদ। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, 27 দিনের টানা অনশন, আর সেই অনশনের ইতি হলো যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিওতে বার্তা, তারপরেই আশ্বাসে এবার অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। তবে শয্যাশায়ী অবস্থায় এই অনশন প্রত্যাহার করলেও আন্দোলনকারীরা বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। In the ministry with the minister also as a responsibility, and I'm sure you are already considering. And with these assurances, I'm touched and grateful to the government, and I want to appeal to the protesting students
to maintain utmost peace, to express their feelings is a legitimate thing.